আজ আমি তৈরি করব মিনি মাছের ঝাল। এই মিনি মাছটা কিন্তু শীতের সময়তেই পাওয়া যায়, আর এখন আমাদের এখানে খুবই কম পাওয়া যায়। সেদিন বাজারে পাওয়া গেছিল, তাই আজ এই মিনি মাছ দিয়ে তৈরি করে নিয়েছি মিনি মাছের ঝাল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। এই মিনি মাছের সর্ষের ঝাল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মিনি মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, তার জন্য পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মশলা তৈরি করব, তাই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ। এরপর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার ভেজে নেব। দুটো ভাগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কিছু মাছ দিয়ে দিলাম। এই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটা পাশ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। মাছগুলো দুপাশেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এরপর ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটোটা প্রথমে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি বাকি মশলা দেব। টমেটোটা ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম সামান্য লবণ, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা টমেটোর সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসেছে। খুব বেশিক্ষণ ধরে কষাবো না, যেহেতু সর্ষে আছে, তেতো লাগতে পারে। তাই অল্প কষানো হয়ে গেলেই তেল ছাড়তে শুরু করার আগে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন আমি এখানে ততটাই দিয়ে দিয়েছি। এগুলো তো খুব বেশি পাতলা হয় না, তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঝোলটা একটু ফুটতে দিয়েছি। তারপরে আমি ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি এখানে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। যখন ঝোলটা অনেকটা টেনে আসবে, গামাখা গামাখা হয়ে আসবে, তখন আমি এটাকে সার্ভ করে নেব। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে এর গন্ধটা আরো সুন্দর তৈরি হবে। ধনেপাতাটা দিয়ে আরো 2-1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস, আমি আর কোনো মশলা এর মধ্যে দেব না। তৈরি হয়ে গেছে আজকে মিনি মাছের সর্ষের ঝাল। একদমই
কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু লাঞ্চটা জমে যায়। তাহলে আপনারা এভাবেই যদি মিনি মাছটা তৈরি করে একবার খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখন একটা ভিডিও আমি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।